পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও তৈরি হয়েছে মানবিক সংকট। বৃহস্পতিবার তোরখাম সীমান্তে শত শত আফগান শরণার্থী জড়ো হন নিজ দেশে ফেরার অপেক্ষায়। দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তা আর উদ্বেগ নিয়ে সীমান্তের অস্থায়ী ক্যাম্পে দিন কাটাচ্ছেন তারা। প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন শরণার্থীরা। 40 বছর বয়সী সালেহা বিবি জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানে হলেও তার পরিচয় আফগানিস্তানের নাগরিক হিসেবে। পাকিস্তানের নতুন নীতির কারণে এখন তাকে ফিরতে হচ্ছে সেই দেশে, যে দেশ তিনি কখনো চোখে দেখেননি। 5 ছেলে ও 2 মেয়ের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন এই নারী। ইসলামাবাদ জানিয়েছে, বৈধ ভিসাধারী ছাড়া সব আফগান নাগরিককে পাকিস্তান ছাড়তে হবে। 2023 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 30 লাখ আফগানের মধ্যে প্রায় 20 লাখকে দেশে ফিরতে বাধ্য করা হয়েছে। এদের বড় অংশই 1980-এর দশকের যুদ্ধ থেকে পালিয়ে আসা দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের শরণার্থী। আমি নিজেকে নিয়ে না, আমার সন্তানদের নিয়ে চিন্তিত। তাদের শিক্ষা, বাসস্থান আর একটি সম্মানজনক জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আমি যেমন এখানে শান্তিতে ছিলাম, তেমনি নিজের দেশে গিয়েও শান্তি চাই। সীমান্ত জুড়ে এখন দেখা যাচ্ছে ট্রাক ভর্তি শরণার্থী ও তাদের মালপত্রের দীর্ঘ সারি। আফগানিস্তান ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে সীমান্তের কাছে অস্থায়ী শিবিরও তৈরি করা হয়েছে, কিন্তু সীমান্ত বন্ধ থাকায় আটকে প্রত্যাবর্তন প্রক্রিয়া। আমরা গত 10 দিন ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। আমাদের অনুরোধ, সবাইকে শান্তিপূর্ণভাবে দেশে ফেরার সুযোগ দেয়া হোক, যাতে আর কোনো দুর্ভোগ না পোহাতে হয়। আমরা আশঙ্কা করছি সীমান্ত আবার বন্ধ হয়ে গেলে আমরা আরো দীর্ঘ সময় এখানে আটকে পড়ব। তাই সরকারের কাছে আবেদন, বর্ডার খোলা রাখা হোক, যাতে আমরা নিজের দেশে ফিরতে পারি। এদিকে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পাক আফগান সীমান্তে। বুধবার আফগানিস্তান থেকে ছোড়া মর্টার শেলে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে নারী ও শিশুসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান অভিযোগ করছে আফগানি জঙ্গিরা তাদের ভূখণ্ডে হামলা চালাচ্ছে, তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে বলছে এটি পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত সমস্যা। 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর এটাই দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ সীমান্ত উত্তেজনা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।